2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমার বন্ধু কত আলেম, কত ওলামা, কত পীর, কত মাশায়েখ দিনের সঠিক কথা বলার কারণে কোরআনের হক কথাগুলো সমাজে মানুষের কর্ণকোহরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দাওয়াত দেন, কিন্তু জালেমগুলো মাহফিল বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে গ্রেফতার করেছিল, আলেমদেরকে রাজাকার আল বদর পর্যন্ত বলেছিল, ঠিক কিনা? আলেমদেরকে কোরআনের কথাগুলো সমাজে নির্বিঘ্নে বলার কারণে ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে ফাঁসি পর্যন্ত দিয়েছে। যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বানায়ান ভালো ভালো মানুষদেরকে ফাঁসি দিয়েছে, ওই ট্রাইব্যুনাল আজও আছে না নাই? নির্দোষ, নিষ্কলুষ, ইনোসেন্ট পবিত্র মানুষগুলোর গলার মাঝে ফাঁসির দড়ি লাগাইছ। একটা দেশের কথায়, একটা দেশের ব্যক্তিদেরকে খুশি করার জন্য তোমরা ভালো ভালো নির্দোষ কোরআনওয়ালাদেরকে জেল খাটাইছ, আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়াইছ, কোমরে রশি বাঁধছ, হাতে হ্যান্ডকাপ পড়াইছ, পায়ে হ্যান্ডকাপ পড়াইছ, রিমান্ডের পর রিমান্ডে নিছ, আলেমদেরকে নির্যাতন করেছ, আলেমদেরকে নারী নির্যাতনের তহমত দিয়েছ। তার মানে বোঝা যায় নবীর পথে যারা বাধা দিয়েছে, নবীকে যারা কষ্ট দিয়েছে, নবীর আন্দোলনকে যারা সাপোর্ট করে নাই, ওই আন্দোলনকারীর ওই আবুল আহাব, আবু জাহেলের উত্তরসূরি বাংলার জমিনেও ছিল কিনা? আমার বন্ধু, ওই আবু জাহেলের প্রেতাত্মারাও বাংলার জমিনে ছিল, কিন্তু এখনো আছে, কিন্তু গা বাঁচাইয়া চলার চেষ্টা করছে। নিজে যে অমুক দলের কর্মী এটা বলার সুযোগটা পর্যন্ত পাচ্ছে না। আমার বন্ধু, মুরগির বাচ্চা থুয়া মুরগি চলে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বাচ্চা থুয়া মুরগি নাই। নিজের দলকে গুছানোর জন্য নিজের আত্মীয় স্বজন পর্যন্ত ডানে বামে বসাইছিল। আমার বন্ধু, সেই আত্মীয় স্বজনের লোকেরা 45 মিনিটের সময় দিয়েছে, বেশি দেয় নাই। বোনের রান্না করা খাবারটুকু পর্যন্ত খেতে পারে নাই, পরনের কাপড় চোপড় পর্যন্ত নিয়ে যেতে পারে নাই, পালানো লাগছে, ঠিক কিনা? আজ থেকে প্রায় 805 বছর আগে বা 850 বছর আগে একজন রাজা ছিলেন লক্ষণ সেন। ওই লক্ষণ সেন রাজ দরবারের পিছনের রাস্তা দিয়া ফালাইয়া গেছিল, কিন্তু তারপর থেকে প্রায় 805 বছর পর্যন্ত এই কোন দেশের রাজা পালাইছে এমন ঘটনা নাই। আমার বন্ধু, পালানোর চাইতে জেলে যাওয়া ভালো ছিল, পালানোর চাইতে ফাঁসির রশি বরণ করা ভালো ছিল। তোমরা তো বলছো পালাইবা না, পালাও না, কিন্তু এখন তো দেশে চিরুনি অভিযান দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধু, কত বাহাদুরি দেখাইছ, কত অহংকার দেখাইছ, কত গর্বের সাথে কথা বলেছ। 2041 সাল, আমার আল্লাহ কয় না না না, তোরা যত ষড়যন্ত্রকারী, আমি আল্লাহ এর চাইতে বেশি কৌশল অবলম্বনকারী। আমার বন্ধু, আপনি মনে করেন আজকে বাঁচার জন্য, পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই বাড়িতে পলাইবেন, ওই বাড়িতে পলাইবেন, এই জায়গায় যাইবেন, ওই জায়গায় যাইবেন, কিন্তু জাহান্নামে যখন যাবেন তখন পলাইবেন কেমনে? আজকে তো আপনার নেওয়ার জন্য হেলিকপ্টার পাওয়া যায়, বিমান পাওয়া যায়, কিন্তু এই যে হাজার হাজার মানুষ মেরেছেন, কত শত শত মানুষকে পঙ্গুত্ব করেছেন, কত হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, কত নারীকে বিধবা বানাইছেন, কত সন্তানকে এতিম বানাইছেন, তাদের চোখের পানি, কলিজার আহাজারি, আল্লাহর মোনাজাত, হাতের দেওয়া মোনাজাত আল্লাহ কবুল করেছে। এখন মাঝে মাঝে আবার কোন চট করে ঢুকবেন, সাহস থাকলে খালি ঢুকেন। যেদিনে ঢুকবেন সেদিনে আপনি যে বানাইছিলেন আয়নাঘর, ওই আয়নাঘরে চট করে ঢুকাই দিব, ঠিক না বেটি?
আমার বন্ধু বউ থেকে এতিম রেখেছেন, স্বামী স্ত্রী ভাবছে স্বামী মারা গেছে, সন্তান ভাবছে বাপ মারা গেছে, মা ভাবছে বাবা ভাবছে সন্তান মারা গিয়েছে, কিন্তু তারা তাদেরকে 8টা বছর 10 বছর চোখে চোখ বেঁধে, হাতে পিছন দিকে হ্যান্ডকাপ বেঁধে, খাবার দাবার থেকে মাহরুম করে অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে রেখেছেন। আপনি আসেন, ওদের সাথে যে মুআমেলা আপনি করেছেন, ওদের সাথে যে মহাব্বত করেছেন, ওদের সাথে যে আচরণ করেছেন, বাংলার 18 কোটি মানুষ আপনার সাথে সেই আচরণটাই করবে। যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বানায়া ওদেরকে ফাঁসাইছেন, আপনার রেখে যাও ট্রাইব্যুনাল তো এখনো আছে, খালি আসেন না জামায় আদর করব। আপনার রেখে যাও ট্রাইব্যুনালই তো আছে। আমার বন্ধু, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী শাফাত করবে, কিন্তু জালেমদের জন্য কোনো শাফাত করবে না। যারা জালেম তাদের জন্য কোনো শাফাত নেই। নবী নিজে শাফাত করবে না, আল্লাহ নিজে শাফাত করবে না, আল্লাহ নিজে তাদের দিকে ফিরেও তাকাবে না। তোমার অবস্থা কেমন হবে একটু নিজে চিন্তা করে দেখো। এখনই যদি পৃথিবীর কোনো দেশে একমাত্র মামুর বাড়ি ছাড়া জায়গা পাও না, পৃথিবীর কোনো দেশ তোমাকে ঠাঁই দেয় না, আশ্রয় দেয় না, যেদিন আল্লাহর নবী শাফাত করবে না, আল্লাহ নিজে তোমার দিকে ফিরেও তাকাবে না, সেদিন অবস্থা কি হবে? আমার বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সমাজ পরিবর্তনের করার জন্য, দিনকে বিজয় করার জন্য। দিন যদি বিজয় না হয় তাহলে নামাজ পড়ে আপনাকে সুদ দেওয়া লাগবে। কি আপনার বাসার পল্লী বিদ্যুতের বিল যদি বাকি হয়, এই যে আপনার বাড়ির মসজিদ, এই মসজিদের বিল যদি 2 মাস বকেয়া হয়, আর পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে যদি বলেন এটা মসজিদের 2 মাসের বকেয়া বিল, তাহলে বলবে এই যে ড্যামারেজ, এই যে সুদ আছে এটা লাগবে না, শুধু আসল টাকাটাই দেন। এটা কি বলবে? না সুদ সহ দেওয়া লাগবে। তাহলে আপনি মসজিদের সভাপতি হন, মসজিদের ইমাম হন, মসজিদের সেক্রেটারি হন, আর মসজিদের খাদেম হন, আপনার বাসার বিদ্যুৎ বিল যদি, পানির বিল, গ্যাস বিল বকেয়া হয়ে গেলে সুদ ছাড়া যেমন দেওয়া যায় না, দিতেই হবে। আপনি নামাজ পড়ে সুদ দিচ্ছেন, তাহলে আপনার নামাজ কি কাজে লাগলো? আপনি রোজা রেখে মিথ্যা কথা বলছেন, রোজা রেখে অবিচার করছেন, ট্রাইব্যুনালের আদালতের চেয়ারে বসে রমজান মাসে রোজা রাখছেন, কোর্টের মসজিদে জামাতে নামাজ পড়ছেন, ইমামের পিছনে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু ওই বিচারক যখন আদালতের বিচারে বসে রমজান মাস, ওই রমজান মাসেও একটা বিচারও কোরআন দিয়ে হয় না। তাহলে আপনি নামাজ পড়ে সুদ খাচ্ছেন, নামাজ পড়ে আপনি সুদ দিচ্ছেন, তাহলে সুদ মুক্ত জীবনযাপন করার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? এই যে আমরা ওয়াজ করছি, তাবলিগের বিশ্ব ইজতেমা, লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, আর আমরা যদি ওই তাবলিগের মাঠ থেকে সারা বাংলাদেশের মানুষ একসাথে মিছিল যদি করি, সুদ বন্ধ, সুদ বন্ধ, সুদ বন্ধ, এই মিলে যদি মিছিল করতে থাকি, আগামীকাল থেকে তো সুদ বন্ধ হইব, হবে না? কেন হবে না? সবাই যদি চাই সুদ বন্ধ হবে না কেন? কিন্তু এটা আইনের ব্যাপার। সংসদের মাঝে 151 এমপি পাঠায় দেন, এক কোরআনওয়ালাদেরকে ভোট দেন, কোরআনওয়ালাদেরকে সাপোর্ট করেন, কোরআনওয়ালাদেরকে সমর্থন করেন। এখন তো বলবেন ঠিক আছে দিমু, কোরআনওয়ালা দরকার। কত দল কত মত দেখলাম, স্বাধীনতার আগেও দেখলাম, স্বাধীনতার পরেও দেখলাম, কিন্তু এখন আলেম ওলামারা ক্ষমতায় যাওয়া দরকার। এখন স্লোগান দিচ্ছেন, দিবেন, চিন্তা করছেন, ভাবছেন, গবেষণা করছেন, কিন্তু সময় যখন আসবে তখন আপনি ভোটটা দিবেন না। তবে ভোটটা দিয়ে কি লাভ? সংসদ তো যাইতে পারবেন না। আপনি বলবেন সংসদে তো যাইতে পারবেন না, বুটটা ফসায় কি লাভ? আপনি মসজিদ থেকে বের হয়ে বলবেন ঠিক আছে দেব, মসজিদে বসেই ওয়াদা করবেন দেব, সমস্যা নাই, কিন্তু এই হাতটা আপনার ইসলামের পক্ষে ওই মুহূর্তে আর চলবে না।
যদি এই চিন্তা মাথায় নেন, কোরআনওয়ালাদেরকে সাপোর্ট করা দরকার, বুটটা ডাস্টবিনে ফেলায় দিলাম বা পচে গেল সেটা আমার দেখার দরকার না, কিন্তু কোরআনকে প্রমোট করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে সংসদে পাঠাইতে হবে। কোরআনওয়ালা ক্ষমতায় গেল কি গেল না সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু কোরআনের কাজ আমি করতে পারছি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার বন্ধু, দিনকে সাহায্যকারী বানান, দিনের সাহায্যকারী হন। আল্লাহর রাসূল গারে হেরায় যখন তিনি বসে বসে সমাজ পরিবর্তনের জন্য কাজ করলেন, চিন্তা ভাবনা করতে লাগলেন, মা খাদিজা মক্কা থেকে, বাড়ি থেকে প্রায় 3 মাইল দূর, ওই জায়গায় খাবার নিয়ে বিশ্ব নবীর জন্য যাইতেন প্রায় সময়। আর কিছুদিন পর পর আল্লাহ রাসূল নিজেও নেমে আসতেন, মা খাদিজা নিজে খাবার নিয়ে যেতেন। তখন নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, কিন্তু আমার বন্ধু খাদিজা যখন খাবার নিয়ে যেতেন ওই গারে হেরায় একজন মহিলা, বয়স তাও 40-এর ঊর্ধ্বে, বয়স 40-এর ঊর্ধ্বে, ওই অবস্থায় খাবার নিয়ে বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে যেতেন গারে হেরায়। একদিন হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, আপনার কাছে যখন আসবে খাদিজা, আসা মাত্রই আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানাইয়া দিবেন। সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم هذه خديجة أتتك فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيها ولا نصب। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা খাবার নিয়ে যখন আসছে, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো খাদিজা খাবার নিয়ে আসছে আপনার কাছে। খাবার নিয়ে যখন আপনার কাছে আসবে, খাদিজাকে বলবেন, ওগো খাদিজা, আল্লাহ নিজে তোমাকে সালাম দিয়েছে। শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, এখানেই শেষ নয়, অবাশশিরহা মিন্নি মিন্নি, রাসূল আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাকে একটা সুসংবাদ দিবেন, অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসবিন লা সখবা ফিহা ওয়ালা নাসবা। খাদিজাকে একটা সুসংবাদ দিবেন, আল্লাহ তাআলা খাদিজার কাজের প্রতি সন্তুষ্ট হয়েছে, খাদিজার কর্মের প্রতি আল্লাহ খুশি হয়ে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়া খাদিজার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ বানাইয়া রেখে দিয়েছে। অথচ খাদিজা নামাজ পায় নাই, খাদিজা রোজা পায় নাই, খাদিজা হজ পায় নাই আমার বন্ধু, কিন্তু খাদিজার জান্নাত থেকে থাকে নাই। দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে খাদিজা তারপরে মারা গিয়েছে। দিন প্রতিষ্ঠিত হলো কিনা সেটা পরের বিষয়, কিন্তু দিনের কর্মী হইয়া কাজ করতে পারছেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার বন্ধু, দিনকে বিজয়ী লক্ষ্য বানান, দিনকে টার্গেট বানান। দিনকে যদি টার্গেট বানান, দিন বিজয়ের লক্ষ্যে যদি কাজ করেন বন্ধু, তাহলে দেখবেন সমাজের কিছু মানুষ আপনাকে বাঁকা চোখে পর্যন্ত দেখবে, আপনার বিরুদ্ধে মামলা দেবে, আপনাকে অহেতুক গ্রেফতারি করবে। আমার বন্ধু, এই যে দেখেন কয়েক বছর পর্যন্ত আলেম ওলামারা ঠিক মতো নির্বিঘ্নে কথা বলতে পারছে না, ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঠিকমতো ঘুমাইতে পর্যন্ত পারছে না, গাছতলা বাসতলায় আত্মীয় স্বজনের বাসায় থাকা লাগছে। কেন? কি অপরাধ? নবীর কর্মের সাথে আপনার মিল থাকতে হবে। নবীর চলন, নবীর দলন, নবীর উঠা বসা, নবীর আন্দোলন, নবীর সংগ্রাম, সব কিছু নবীর সাথে হুবহু উম্মতের মিলা লাগবে। আপনাদের এলাকায় ব্রিকফিল্ড আছে না? ওই ব্রিকফিল্ড, ওখানে ইট তৈরি করার জন্য কতগুলো উপাদান লাগে।
বালি লাগে, মাটি লাগে, পানি লাগে, আকাশের রৌদ্র লাগে, তারপরে ফর্মা লাগে, পানি লাগে। এখান থেকে কোনটা বাদ দিলে ইট তৈরি হবে বলেন? বালির প্রয়োজন, বালি আছে, মাটি আছে, কিন্তু পানি নাই, ইট হবে। বালি আছে, মাটি আছে, পানি আছে, কিন্তু রৌদ্র নাই, ইট হবে। বালি আছে, মাটি আছে, পানি আছে, কিন্তু রৌদ্র আছে, কিন্তু ইট তৈরির ফর্মা নাই, ইট তৈরি হবে। সব কিছু আছে, বালি আছে, মাটি আছে, পানি আছে, রৌদ্র আছে, ফর্মা আছে, ইট হলো। কিন্তু সাময়িক ইট হলে কি হবে? আগুনের ভিতরে এটাকে পোড়ানো লাগবে। সব কিছু মিলে হবে ইট। আল্লাহর রাসূলকে শুধু মসজিদে যাওয়ার সময় ফলো করলেন, খাবারের সময় ফলো করলেন, মাথায় টুপি দেওয়ার সময় শুধু ফলো করলেন। সমাজ ব্যবস্থার ক্ষেত্রে রাসূলকে ফলো করেন নাই, ব্যবসার ক্ষেত্রে রাসূলকে ফলো করেন নাই, ন্যায় ইনসাফ বিচারের ক্ষেত্রে রাসূলকে ফলো করেন নাই, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে রাসূলকে ফলো করেন নাই, রাষ্ট্রনায়কের দিক থেকে রাসূলকে ফলো করেন নাই। তাহলে আপনি রাসূলকে মানবেন শুধু টুপি দিয়া, আর মসজিদে ডান পা দিয়ে ঢোকার সময় রাসূলকে মানবেন। আল্লাহর আইন শুধু মসজিদেই মানবেন। ওই আল্লাহর আইনগুলো সমাজেও মানা দরকার আছে না নাই? আল্লাহর আইনগুলো শুধু আমরা মসজিদেই মানি, আল্লাহর আইনগুলো শুধু মসজিদে মানি। ইমাম যদি ভুল করে মুসল্লি লোকমা দেয়, ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুসল্লি হয়, ছেলে যদি ইমাম হয়ে ভুল করে বাবা পিছন থেকে লোকমা দেয়। বাবা যদি ইমাম হয়, ভুল করলে ছেলে পিছন থেকে মুসল্লি লোকমা দেয়। পীর যদি ইমাম হয়, মুসল্লি পিছন থেকে লোকমা দেয়। কিন্তু আল্লাহর আইন যারা জমিনে যারা মানছে না, ইমামকে পদে পদে মসজিদে লোকমা দেই, আল্লাহর আইন যারা সমাজে মানছে না তাদেরকে কয়দিন লোকমা দিয়েছি বলেন? তাদেরকে লোকমা দেওয়ার মানুষ সংখ্যা খুবই কম। আমার বন্ধু, এই পৃথিবীতে নবী পাঠানোর পিছনে একটাই মাত্র উদ্দেশ্য, দিনকে বিজয় করা। দিনের বিজয় যদি না হয় তাহলে নামাজের বিজয় হবে না। দিনের বিজয় যদি না হয় সমাজ ব্যবস্থার বিজয় হবে না। দিন যদি বিজয় না হয় রাষ্ট্রে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। স্টপ করে না আমার বন্ধু। এখন নবীর লক্ষ্য, আপনার লক্ষ্য এক হওয়া লাগবে। নবীর কাজ, আপনার কাজ এক হওয়া লাগবে। এই নবীকে আপনি শুধু নামাজে অনুসরণ করবেন তা নয়, আপনার টোটাল জান্নাতটা নির্ভর করবে নবীকে অনুসরণের উপর। সুবহানাল্লাহ। আপনার জান্নাত নিশ্চিত হবে নবীর অনুসরণের উপর। এই নবীকে অনুসরণ যদি না করেন, নবীর বাবা হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর চাচা হয়েও লাভ নাই। আমার বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব নবীকে ছায়ার মতো আশ্রয় দিয়েছেন, আদর স্নেহ করেছেন, বটগাছের মতো ছায়া দিয়েছেন। নবীকে যখন আক্রমণ করতে আসছে আবু তালেব পাশে দাঁড়িয়েছে। সেই আবু তালেব আল্লাহর নবীর সাথে 3 বছর শিয়াবে আবি তালেব নামক জেলখানায় 3 বছর জেলও খেটেছেন। নবীকে ক্যাঙ্গারু আদালত বানায়া
নবীকে ক্যাঙ্গা নবীর জন্য নবীর বিরুদ্ধে ক্যাঙ্গারু আদালত বানায়া নবীকে অপরাধী সাব্যস্ত করে তারা 3 বছর নবীকে জেলে দিয়েছে। আবু তালেব কোনো অপরাধ করে নাই। আবু তালেব স্বেচ্ছায় আল্লাহ রাসূলের সাথে 3 বছর কারাবরণ করেছে। আবু তালেব একদিন বিশ্বনবীকে বলছেন, ভাতিজা এই বিছানা থেকে উঠে তুমি আমার বিছানায় এসো। নবী মুহাম্মদ জিজ্ঞেস করলেন, চাচা আমার বিছানা থেকে উঠে আপনার বিছানায় আমি কেন যাব? আবু তালেব বললেন, ভাতিজা এই জেলখানার ভিতরে কিছুক্ষণের জন্য বাতি জ্বালানো ছিল। উপর থেকে কাফের মুশরিকেরা তারা হয়তো তোমাকে দেখে ফেলেছে। যেই কোনো মুহূর্তে তারা তোমাকে দেখে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে পারে। অতএব এই জন্য তুমি আমার বিছানায় আসো। বাতিজা বললেন, মুহাম্মদ বললেন, চাচা ওরা যদি তীর মারে তাহলে আমি মরে যাব। আপনার এত দয়া এত মায়া আমার প্রতি। আবু তালেব বললেন, বাতিজা আমি মরতে রাজি, তোমাকে মরতে দিতে রাজি না। ওই আবু তালেব বিশ্ব নবীকে ভালোবেসেছে, বিশ্ব নবীকে মহাব্বত করেছে, কিন্তু নবীকে অনুসরণ করে নাই। ওই আবু তালেবর জান্নাত নাই। তাহলে ভালোবাসলেই শুধু চলবে না, ভালোবাসতে হবে অনুসরণের মাধ্যমে। আমার বন্ধু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ছিল কেনান। ওই কেনান বাবাকে অনুসরণ করে নাই, তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান জান্নাত পাবে না। আমার বন্ধু এইভাবে নবীকে ভালোবাসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। ওই আজর ছেলে নবী, বাবা মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ইব্রাহিমকে ভালোবাসে নাই, অনুসরণ করে নাই, তাই ইব্রাহিমের বাবার কপালেও জান্নাত নাই। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল, পেটে খাবার ছিল না, থাকার জন্য ঘর ছিল না, উদ্বাস্ত শিবিরে সময় কাটাতো। আসহাবে সুফার অধিবাসী ছিলেন। রাসূলের সাথে বাসার মিল ছিল, বংশের মিল ছিল না, চেহারার মিল ছিল না, আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ওই হাফসার কালো বেলাল আল্লাহর রাসূলকে পদে পদে অনুসরণ করেছে। ওই হাফসার কালো বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সাথে ছিলেন জিবরাইল আমিন। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল কিসের আওয়াজ শোনা যাচ্ছে? আল্লাহর নবীর সাথে যে ছিলেন জিবরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বাহনে করে আসছেন ওই বাহনের লাগামটা বেলালের হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি তোমাকে জান্নাতে দেখে আসছি। বেলাল তখনও দুনিয়া থেকে মারাই যায় নাই। আমার বন্ধু, আপনার জান্নাত নিশ্চিত হবে নবীর অনুসরণের উপর। এই জন্য তো আল্লাহর রাসূল বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা মানি আমি নবীর কর্ম, আমি নবীর সুন্নাত আদর্শকে যারা ফলো করবে, পরতে পরতে যারা মানবে, তারাই শুধু আমাকে ভালোবাসলো। আমার সুন্নাহ মানার মাধ্যমে তারা আমাকে ভালোবাসার প্রমাণ যারা দেবে, কানা মাই ফিল জান্নাহ, তারাই আমার সাথে জান্নাতে থাকবে। নবীকে অনুসরণ করতে হবে পদে পদে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা পারেন তারা আমার সাথে পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষ তোমরা যদি, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলেন আমাকে ভালোবাসার আগে আমি নবী, আমার নবীর অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসার আগে কার অনুসরণ করতে হবে? কথা বলে না। আল্লাহকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে, কাকে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। আমার আল্লাহ বলেন আমার ভালোবাসার আগে আমার নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। নবীকে যদি তোমরা ভালোবাসো, নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ অতীত জীবনের তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন, আল্লাহর ভালোবাসা পেতে যদি চান, তাহলে আগে নবীর অনুসরণ করো, তারপরে আল্লাহ আপনাদের ভালোবাসবে। শুধু ভালোই বাসবে না, আপনাদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। নবীকে অনুসরণ করতে হবে। এবার বলেন, নবীকে অনুসরণ করা এটা কি নফল না ফরজ? ফরজে আইন। নবীকে অনুসরণ করা, নবীকে মহাব্বত করা, নবীকে ভালোবাসা, এটা নফল নয়, এটা সুন্নাত নয়, এটা ফরজে আইন। নবীকে অনুসরণ যদি আপনি না করেন, আপনার জান্নাত নিশ্চিত হবে না। এখন নবীকে অনুসরণ করার আগে নবীর জীবন সম্পর্কে জানা দরকার আছে না নাই? এবার বলেন, জানা আগে না মানা আগে? আগে জানতে হবে। এই কোরআনের সর্বপ্রথম কথা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। না পড়লে তুমি জানবে কোত্থেকে? আচ্ছা বলেন, নামাজ আগে না ওযু আগে? এখন ওযু না করে নামাজ পড়ে যদি ওযু করে বাড়ি যান, তো নামাজ তো অন্তত কমপক্ষে কিছু তো হবে। তো ওযু তো আপনি করছেন, তো বাদ গিয়া করলে, বাইরে যাওয়ার সময় ওযু করলে কি লাভ? ওযু তো করতে হবে নামাজ পড়ার আগে। নামাজ পড়া ফরজ, ওযু করা কি নফল? নামাজ পড়া যেমন ফরজ, ওযু করাও ঠিক তেমন ফরজ। ওযু যেমন আগে নামাজ পড়ে, নবীর অনুসরণ পড়ে, নবীর অনুসরণ করার আগে নবীর জীবন সম্পর্কে জানা আগে ফরজ। না জানলে আপনি মানবেন কিভাবে? ডাক্তারি না শিখে যদি আপনি প্রেসক্রাইব করেন,
তাহলে ওই রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? গাড়ি না শিখে যদি ড্রাইভিং সিটে বসে যদি গাড়ি চালনা করেন, তাহলে পাশের খাদে, রাস্তার পাশে খাদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে ড্রাইভিং সিটে বসার আগে আগে গাড়ি চালনা করা শিখা আপনার জন্য ফরজ। নামাজের আগে ওযু করা ফরজ। প্রেসক্রিপশন করার আগে ডাক্তারি শিখা আপনার জন্য ফরজ। আমার বন্ধু, নবীকে জানতে হলে, নবীকে মানতে হলে নবীর জীবন সম্পর্কে আগে জানা ফরজ। এই জন্য তো তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম, রাসূল বলেছেন প্রত্যেকটি নরনারীর জন্য দ্বীন ইলম শিক্ষা করা নফল না ফরজ? আমার বন্ধু, জানা আগে মানা পরে। আমার রাসূল কেন পৃথিবীতে আসছে সেটা আগে জানবেন। নবীর ভিশন কি ছিল, মিশন কি ছিল, নবীর টার্গেট কি ছিল, সেটা আগে জানতে হবে। নবীর মিশন, নবীর ভিশন, নবীর টার্গেট ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কিন্তু আজকাল সমাজে দেখা যায় কত মানুষ মুসলমান দাবি করে, ইমানের দাবিদার পাওয়া যায়, কিন্তু মুসলমান কই? 56,000 বর্গ মাইল। স্বাধীনতার পরে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, এখন মানুষের সংখ্যা হলো 18 কোটি প্লাস। আগের তুলনায় মানুষ বাড়ছে না কমছে? কিন্তু বাড়ছে, কিন্তু বাংলাদেশের এরিয়া তো আর বড় হয় নাই। বাংলাদেশের এরিয়া তো ঠিক আছে 56,000 বর্গ মাইল, কিন্তু স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও এই দেশে ইসলামের কথা চলছে। আলেম ওলামারা মাহফিলে বক্তব্য দিয়েছে, আপনাদের মসজিদ থেকে হক কথা চলছে, তাবলীগের কাজ চলছে। টঙ্গীর বিস্তার ইজতেমা স্বাধীনতার আগেও হয়েছে, এখনো চলছে, সামনেও চলবে। মাহফিল চলছে, মসজিদে মানুষের অভাব নাই। খতিব সাহেব কথা বলে গেছে, এত কাজ, এত কর্ম, এত খুতবা, এত আলোচনা, দিন কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, সুদ কেন্দ্রিক, সিনেমা কেন্দ্রিক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা এই যে আগে স্বাধীনতার আগ থেকেও বলছে, স্বাধীনতার পর থেকেও বলছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এত আলোচনা, এত খুতবা, এত মেহনত, এত সব কিছু পরিশ্রমের পরে দিন কি আগাচ্ছে না পিছাচ্ছে? আমার বন্ধু, মানুষ বাড়ছে, খেদমত বাড়ছে, দিনের কথা বাড়ছে, আলেম বাড়ছে, মানুষ বাড়ছে, দিন কেন পিছাবে বলেন? আমার বন্ধু, আপনার গায়ে যদি কোনো কাপড়ের মাঝে যদি কোনো ময়লা লাগে, আপনার মেয়েকে যদি বলেন, কিরে মা, এই যে জামার মধ্যে একটা দাগ লাগছে, এই দাগটা একটু উঠায় আন। এখন আপনার মা অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী জামা নিয়ে ওয়াশরুমে গেল, যাওয়া ওয়াশরুমে নিয়ে গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে, 5 মিনিট 10 মিনিট চলে গেল, কিন্তু এত সময় তো লাগার কথা না। কিন্তু এর ভিতরে আপনার মেয়েকে একবার জিজ্ঞেস করা উচিত কিনা, কিরে মা, এতক্ষণ লাগে কেন একটা দাগ উঠানোর জন্য? ঠিক না, ঠিক না, ঠিক না? মা যদি বলে, বাবা চেষ্টা তো করছি, দাগ তো, ময়লা তো তুলতে পারছি না। এখন আপনার কাজ হলো, আপনার কর্ম হলো, আপনার চিন্তা হলো, সাবান দিয়ে যেহেতু ময়লা উঠছে না, বিকল্প ব্যবস্থা নেওয়া দরকার। আর যদি আপনি চিন্তা করেন না, ওই যে গোসছে গোসো, তাহলে দেখবেন গোসতে গোসতে আপনার জামাটা ছিঁড়ে ফেলবে, কিন্তু ময়লা উঠবে না। কিন্তু যদি আপনি মাকে বলেন, মারে সাবান দিছ যেহেতু উঠেন, একটু লেবুর রস দে অথবা একটু ব্লিচিং পাউডার দে, দাগ উঠবে না কেন রে মা? কিন্তু বিকল্প চিন্তা নেওয়া উচিত। স্বাধীনতার আগ থেকে তাবলীগের কাজ চলছে, আলেমদের মেহনত চলছে, মসজিদের খতিবেরা মসজিদে কথা বলছে, আমরা মাহফিলে কথা বলছি, কিন্তু দিন তো আগাচ্ছে না, দিন তো পিছাচ্ছে। কিন্তু এখন আলেম ওলামা সহ, সাধারণ মুসল্লি সহ এখন আমাদের নতুন করে ভাবা দরকার। কারণ ইসলামকে আগাতে হবে, ইসলাম তো পিছিয়ে যাওয়ার কথা না। মেহনত হচ্ছে, কিন্তু মেহনত তো ফলপ্রসূ হচ্ছে না।
আমার বন্ধু, ওই মসজিদের ইমাম, ওই মসজিদের শোনা করো, এত কাজ, এত মেহনত, এত পরিশ্রম, এইভাবে করলাম কাজ হলো না, এইভাবে করছি কাজ হলো না, এখন ধ্যান ধরা দরকার আছে না নাই? কিভাবে সমাজটা পরিবর্তন করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 17 বছর বয়সে একটি সংগঠন বানালেন, হেল্পফুল ফজল বানানোর মাধ্যমে তিনি চেষ্টা করলেন সমাজ থেকে অন্যায় অনাচার দুরাচার দূর করার জন্য। কিন্তু 23টা বছর পরিশ্রম করলেন, কিন্তু সমাজ থেকে অন্যায় অপরাধ দূর হয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন গারে হেরা, যেখানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল হয়েছে। ওই জায়গাটার নাম কি বলেন? গারে হেরা, হেরা গুহায়। ওই জায়গা মক্কা থেকে আল্লাহ রাসূলের বাড়ি থেকে প্রায় 3 মাইল দূর। মরুভূমির রাস্তা, পাহাড়ি জনপদ, উঁচু নিচু রাস্তা, যাওয়ার মতো তেমন ব্যবস্থা নেই, আশেপাশে তেমন ঘর ছিল না, বাড়ি ছিল না। এখন তো কিছু নতুন বাড়ি ঘর হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে তেমন ঘর বাড়ি ছিল না, নির্জন জায়গা। আমার বন্ধু, নির্জন জায়গায় গেলেও কিন্তু মাঝে মাঝে ভয় লাগে। ভয় লাগে না? আরে কথা না বললে হয় কেমনে? কথা যদি না বলেন তো আলোচনা জমবে না। হেইও করতে হইব তো। দেখবেন যারা গাছ কাটে বা পরিশ্রম কিছু কাজ করে, তারের খাম্বা টাম্বা টানে, তারা দেখবেন মাঝে মাঝে কি কয়, হেইও করলে তো কি হয়? শক্তি হয়। তা আপনারা যদি আমার সাথে একটু হেইও না কোন, তা আলোচনা তো জমবে না। এই যে আমার এক হাত, কয়টা হাত এখানে? কথা কয় না, কয়টা হাত? জোরে বলেন। এই যে তালি বাজছে, এখন বাজছে কি না? তাহলে আপনাদের সাথে যদি আমার কথার সংমিশ্রণ ঘটে, তাহলে আলোচনা জমবে। তাহলে কি আলোচনা জমবে না বন্ধ হবে? কোনটা? জোরে বলেন। কোরআনের কথা শুনতে চান? তাহলে আমার সাথে মাঝে মাঝে একটু হেইও কইন। রাজি আছেন না নাই? আল্লাহর নবী 17 বছর থেকে তিনি দাওয়াত দিতে লাগলেন সংগঠন বানায়া, কিন্তু পরিবর্তন হচ্ছে না। পিছনে ফিরে তাকায়, যে মানুষগুলো চোর ছিল, একটাও চুরি ছাড়ে নাই, একটা ডাকাতও ভালো হয় নাই, একটা জেনাখোরও ভালো হয় নাই, মদখোর মদ ছাড়ে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য, তিনি ধ্যান ধরার জন্য তিনি চলে গেলেন গারে হেরায়, আল্লাহর ইশারায়। আমার বন্ধু, ধ্যান ধরার জন্য নির্জন জায়গার প্রয়োজন আছে না নাই? এখন যেখানে কলহল হয়, যেখানে আমদুম হয়, সুরলুক হয়, কথাবার্তা হয়, ওই জায়গায় কি আপনি ধ্যান ধরতে পারবেন? ঠান্ডা মস্তিষ্কে কলহল মুক্ত পরিবেশে গিয়ে আপনাকে ধ্যান ধরতে হবে। আমরাও আজকে সমাজে ধ্যান ধরি, মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে কয়েক রাকাত আওয়াবিন নামাজ পড়ে আমরাও কিন্তু ধ্যান ধরি, যেকে বলা হয় মুরাকাবা। ঠিক না? ঠিক না? মসজিদে বসে কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আমরা মাথা ঝুঁকায়া ঝুঁকায়া ধ্যান করতে থাকি। কারে ঠকাইতে পারমু? বোনেরে কেমনে ঠকামো, বাইরে কেমনে ঠকামো, ইমামের বেতন কেমনে কমামো, কোন বক্তার কোন মাহফিল ক্যান্সেল করামো, কোন আলেমকে গালি দিতে পারমো, কাকে অপদস্থ অপমান করতে পারমো, সমাজের মধ্যে ফেস লাগাইতে পারমো, এমন ধ্যান ধরার মানুষও সমাজে আছে না নাই? রাসূলের ধ্যান আর তোমার ধ্যান মিলছিনি? রাসূলের কর্মের সাথে না আপনার কর্ম মিলা লাগবে, রাসূলের আদর্শের সাথে তো আপনার আদর্শ মিলা লাগবে। রাসূল যে পথে চলেছেন সেই পথে আপনাকে চলতে হবে, রাসূল যেইভাবে কাজ করেছেন ওইভাবেই করতে হবে। তাহলে তো আপনি রাসূলের উম্মত, তাহলে জান্নাত নিশ্চিত। আপনি ধ্যান ধরেন কেমনে সমাজে ফেস লাগাইবেন, কেমনে কারে খারাপি করবেন, কার বউ তালাক দেওয়াইবেন, কেমনে অবিচার সমাজে করবেন। এলু মসজিদে বসে বসে ধ্যান ধরে এমন খারাপ কিছু চরিত্রের মুসল্লিও আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমগো এলাকায় আছে। আমার বন্ধু, রাসূলের ধ্যান আর আপনার ধ্যান মিলে নাই। আল্লাহর নবী চলে গেলেন গারে হেরায় সমাজ পরিবর্তনের জন্য।
তিনি ওখানে গিয়ে ধ্যান ধরলেন। এত বছর দাওয়াত দিলাম, সমাজ পরিবর্তন হলো না। কিন্তু চিন্তা করলেন, গবেষণা করলেন, আমার ভাই এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে মানুষ উঠলে নিচে দেখা যায় মানুষগুলো ছাগলের বাচ্চার মতো। এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী উঠে ধ্যান ধরলেন। একদিন দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত তিনি ধ্যান ধরতে লাগলেন। হঠাৎ করে একদিন জিবরিল আমিন এসে বলেন, আল্লাহর রাসূলকে চাপ দিয়ে ধরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর নবীর উপরে প্রথম ওহী আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বুকে চাপ দিয়ে ধরলেন। একবার, দুইবার, তিনবার চাপ দিলেন। আল্লাহর রাসূল সাময়িক একটু ভয় পেয়েছেন। আল্লাহর নবী বাড়িতে আসলেন। বাড়িতে এসে খাদিজাকে বলছেন, আমারে মনে হয় জিনে ধরছে। বিশাল লম্বা ঘটনা, ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল ধ্যান ধরার জন্য ধ্যান ধরতে গেছেন কেন? নিজের জন্য না সমাজের জন্য? সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ রাসূল ধ্যান ধরতে গেছে। কেমনে সমাজটা পরিবর্তন করা যায় আল্লাহ রাসূল চিন্তা করলেন, গবেষণা করতে লাগলেন। কিন্তু জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ বলেন, আমার নবী ধ্যান ধরে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। কাজ করেন। কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল করে দিলেন। আমার বন্ধু জিবরিল আমিন কিছুদিন নবীর কাছে আসা বন্ধ হয়ে গেল। নবীর কাছে প্রশ্ন পানে জর্জরিত করলেন কিছু মানুষ। জর্জরিত করার পরে জিবরিল আসছে না কিছুদিন। আল্লাহ নবী কম্বল গায়ে দিয়ে ঘরের মধ্যে শায়িত আছেন। হঠাৎ করে জিবরিল আমিন আবার ঘরের ভিতরে জিবরিল কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কম্বলওয়ালা, আপনি তো সমাজ পরিবর্তনের জন্য ওখানে গিয়ে ধ্যান ধরছেন। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে কিভাবে? আপনি উঠেন, ও কম্বলওয়ালা, আপনি উঠেন। কুম ফাআনযির, আপনি দাঁড়ান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব, রবের তাকবীর করার জন্য মানুষের অন্তরে ভয় সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমার কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন। এই হলো দ্বিতীয় ওহী। আমার বন্ধু, সমাজ পরিবর্তনের জন্য আমার রাসূল পৃথিবীতে আসছে। এই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পিছনে আল্লাহ নবীকে খালি হাতে দেয় নাই, দিছেন হুদা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হাদা হুদা। আমি আল্লাহর রাসূলকে খালি হাতে পাঠাই না, দিলাম কোরআন। এই কোরআন দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুর উপর ইসলামকে যেন বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন ছাড়া দাওয়াত দিলেন 23 বছর। কেউ রিফিউজ, কেউ নবীকে বাধা দিল না, নবীকে খারাপ বলল না। কিন্তু কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে পাথর আসা শুরু হয়ে গেল। তাহলে বুঝতে হবে নবীর আগের দাওয়াত আর কোরআন আসার পরের দাওয়াত, দুই দাওয়াত